নমস্কার বন্ধুরা, লিপি দুনি আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রবিবার, তো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? এখন কোথায় যাব, কেননা সামনে পুজো এসে গেছে, তোমরা তো সকলেই জানো। যার জন্য একটু শপিং মল যাচ্ছি। আর হচ্ছে এই সময় অনেক দিন আমি সময় বের করতে পারিনি, কেননা যাবো করে আর যাওয়া হয়নি। তোমরা তো সবই জানো আমার সামনে বার্থডে ছিল, যার জন্য এইরকম করে দিন চলে গেছে। তো দাদাভাইকে বললাম, দাদাভাই আজ ছুটির দিন আছে, একটু বিশালে নিয়েছো আমাকে। তো তোমরা জানো যে আমাদের এখানে বাগনানে, যারা জানে, বাগনানে বিশাল মেগামার্ট আছে, যার জন্য আমি চলে আসলাম। দেখো, এটাই হচ্ছে আমাদের বাগনানের খালোর কালীবাড়ি মায়ের মন্দির। তো এখানে মা খুবই জাগ্রত, তো আমরা পুজোও দিতে আসি। আর হচ্ছে খুবই ভালো লাগে এখানে মায়ের মন্দিরে আসলে, সব কিছুই যেন সব ভালো হয়, খুব ভালো লাগে এখানে আসতে। তো সামনে যে দোকানটা দেখলে, ওখান দিয়ে আমরা আমার পক্ষীর আজকে নিয়েছিলাম। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আমরা বিশালে পৌঁছে যাব, আর কিছুটা সময় বাকি আছে। তো দেখি এবার গিয়ে কতটা ভিড় হয়। দেখো বন্ধুরা, আমরা যেহেতু বিকাল বিকাল টাইম করে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম। তো দেখো পিছনে হচ্ছে আমাদের ব্রাহ্মণপাড়ার যে ভাই, ওর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল, একটু কথা বললাম, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো প্রচণ্ড রোদের জন্য, যার জন্য আমি সানগ্লাসটা নিয়ে পরে ফেললাম। আর তোমরা তো জানো আমাদের বাগনানে যেহেতু পুজোর সময় সন্ধ্যের পর থেকে প্রচণ্ড ভিড় হয়, যার জন্য একটু বিকাল বিকাল টাইম করে বেরিয়ে পড়েছিলাম। আর বিশালে তো ভিড় হবেই, আর আমরা যেহেতু বিশাল যাচ্ছি, বিশালে তো ভিড় হবেই। আর তারপরে আমাদের আরও আর এক জায়গায় যাওয়ার কথা আছে, যেটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওই দিকটা। তো ওখানেও যাব, যার জন্য এখন কনফিউজ হয়ে আছি যে কোনখানটায় আগে যাব, কেননা এত ভিড়ের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে। একটা জায়গায় ঢুকলে অনেকটা টাইম লাগে, তোমরা জানো। তো যার জন্য হচ্ছে একটু ভাবছি যে কখন কোনটায় যাব। তো দাদাভাই বললো চ আগে বিশালটাই চলে যাই, কেননা বিশালটা সন্ধ্যের পর অনেকটাই ভিড় হবে। তো বিশালটা সবটা দেখে তারপরে ওই দিকটাই আবার যাব। না, আগে চ সেই দিকে চলে যাই। ভিড় হয়ে গেছে। খালি দেখ, এইগুলো ফাঁকা ছিল, এখানটাতে গাড়িগুলোকে এমন ভাবে রেখেছে যে ঢোকানো যাবে না। এখনই অবস্থাটা দেখ, এখন ঢোকা যাবে না। এই দিকটা দেখো, আমি জামা দেখছি ঠিকই, কিন্তু আমি যেরকম চাইছি সেরকম আমি পাচ্ছি না। যার জন্য দেখো আমার খুঁজেই যাই। তো দেখি যদি লাস্ট অবধি পাওয়া যায়। এটা কোনো কথা হলো? লিফটের মধ্যেও হাসাতে হবে? দেখো এমন বললো যে আমি হাসি আর চেপে রাখতেই পারলাম না, পুরো হেসেই ফেললাম। যার জন্য দেখো অবস্থা, দেখো আমার। পাল্লায় করলে এরকমই হয়। কতটা দেরি করেছি জানিস আজকে? ঘর দিয়ে এসছি আর দেরিতে কাজ শেষ করতে হবে। তুই আগে তোরগুলো দেখ, তারপর নিচে কি ভিড়। একটু বেবাচ্চার মধ্যে দিন হবে আজকে প্রত্যেকে যদি কেনাটা করে থাকুন, আপনার কাছে শপিং করতে থাকুন। টায়ার রুমটার অবস্থা দেখ, তুই দেখ তারপরে আমি দেখে নিচ্ছি। টায়ার রুমটার অবস্থা দেখ, আর ঢুকতে পারবে একজনের মিনিমাম 40 লাইন পড়ে গেছে। হয় নাকি আজকে রয়েছে আকর্ষণীয় ফ্ল্যাট অফার, পেয়ে যাচ্ছেন টেবিল সাইজ। ট্রেন আসবে না, দুইটা এই যে উপরের ব্রিজে আমরা উঠবো।
এখন আমরা নিচে আছি, যাব এই দিকটা দিয়ে যাব, তো যেতে যেতে তখন এই দিকটা দিয়ে যেতে যেতে তারপর ওইদিকে ব্রিজে উঠবো। এই যে উপরের ব্রিজটা, আর এই যে নিচে দিয়ে আমাদের ব্রিজ যায়, এটাই আমাদের বাগদান। দেখো এই বাসগুলো আসছে, এগুলো শ্যামবাজার বাগদান বাস। এই যে দেখো আমি তখন দেখালাম যে হচ্ছে ট্রেন লাইন, তার উপর দিয়ে ব্রিজ। তো দেখো আমরা এই যে ব্রিজে উঠছি, এটাই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার জন্য ব্রিজ। তো ওই দিকটাই চলে যাচ্ছে আমাদের লাইব্রেরি মোড়, বা ওখান দিয়ে কোনো খড়গপুর লাইন, হাওড়া, ওই দিক দিয়ে যাওয়া যায়। তো এই দিকটা দেখো আমাদের ব্রিজ এসে। তো দেখো এই যে এই নিচের দিকটায় যেটা দিয়ে আসলাম আমরা, এই যে এইখানটায়, তো দেখো এই যে ট্রেন লাইন। দেখো বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এটাই হচ্ছে যে আমরা বিশাল এসেছিলাম। তো দেখো এখন অবস্থাটা দেখো, আমরা এই 1 ঘন্টা আগে বেরিয়ে গেছি, তারপর অবস্থাটা দেখো। আর দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের গাদিয়ারা শ্যামপুর কমলপুরের দিকে যাওয়ার রাস্তা। তো আমাদের অতটা যেতে হবে না, আমাদের সামনাসামনিই বাড়ি। তো আমরা বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা এবার পৌঁছেও যাব। দেখো বন্ধুরা, আমরা খালার কালীবাড়ি মায়ের মন্দিরে ঢুকে গেছি। তো আমরা যেহেতু বাস স্ট্যান্ডের ওই দিকটা গেছিলাম, ওখানটাতেই একটু সময়টা লেগেছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। তোমরা সবটাই দেখলে বন্ধুরা। আর আমি যেহেতু বাগনানের ওই দিকটায় গেছিলাম, ওই দিকটা প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমি ভিডিওটা আর করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। তো সেই জন্য আর কিছু করতে পারলাম না, আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। আর আমরা যেহেতু বাড়ির সামনাসামনি এসে গেছি, আর ভিডিওটা করছি না, আবার নতুন ব্লগ নিয়ে আমি ফিরে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।